আসসালামু আলাইকুম। গরুর মাংস লাভারদের জন্য আজকে মজাদার একটা গরুর মাংসের খিচুড়ি রেসিপি নিয়ে হাজির হলাম। নতুন রাঁধুনি অথবা প্রবাসী বাঙালি ভাইয়াদের জন্য একটা খুব মজার রেসিপি হতে চলেছে। যারা একেবারেই রান্না জানেন না তারা কিন্তু আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখলে একদম পারফেক্টলি রেস্টুরেন্ট স্টাইলে গরুর মাংসের খিচুড়িটা তৈরি করে ফেলতে পারবেন। এই রমজানে ইফতার পার্টিতে অথবা যেকোনো অতিথি আপ্যায়নে অনুষ্ঠানে এই খিচুড়িটা কিন্তু একদম অনেক বেশি মজার হবে। তৈরি করলে সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর মজাদার এই খিচুড়িটার আনন্দ উপভোগ করবেন। এই খিচুড়িটা তৈরি করাটা যতটা সম্ভব সহজভাবে দেখিয়ে দিচ্ছি। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। প্রথমেই একটা কড়াইয়ে গরম করে তার মধ্যে মুগ ডাল দিয়ে দিচ্ছি। একটু ছোট দানার যে মুগ ডালটা আছে সেটা দিতে হবে। এই ডালটাকে আমরা একটু ভেজে নিব। কালারটা হালকা একটু চেঞ্জ হবে এবং এতে একটা অ্যারোমা ছড়িয়ে পড়বে। সারা ঘরেই কিন্তু এই ডাল ভাজার ঘ্রাণটা ছড়িয়ে পড়ে ভাজার পরে। তখন এটা চুলা থেকে নামিয়ে নিব। ৪ মিনিটের মতো লেগেছে আমার ভাজতে। হালকা আঁচে ভেজেছি। এরপর এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে ১০-১৫ মিনিট। হাতে সময় বেশি থাকলে আধা ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। এরপর এটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব আর এর সঙ্গে দিয়ে দিব আমরা মসুরের ডাল। আমি এখানে মসুরের ডালও ১ কাপ পরিমাণ দিয়েছি। ২ ধরনের ডালকে মিক্স করে যদি রান্নাটা করেন তাহলে খাবারটা খেতে কিন্তু বেশি মজার হয়। ১ প্যাকেট অর্থাৎ ১ কেজি পরিমাণ পোলাওয়ের চাল নিয়ে নিলাম। ১ কেজি চাল আর ২ কাপ পরিমাণ ডাল দিয়ে আজকে রান্না করব। এতে প্রায় ৮ থেকে ৯ জন মানুষ ইজিলি খেতে পারবেন। তেল নিয়ে নিলাম ১ কাপ পরিমাণ। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ। পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আমাদের। চালটাকেও ধুয়ে আমরা পানি ঝরিয়ে রাখতে দিয়েছি এবং ডালটাকেও ধুয়ে পানি ঝরিয়ে রাখতে দিয়েছি। এই ফাঁকে আমরা মশলাটাকে রেডি করছি। প্রথমে গরুর মাংসটা রান্না করব। ৪ টুকরা দিয়ে দিলাম দারুচিনি, তেজপাতা ২ টা, এলাচ ১/২ চা চামচ, লবঙ্গ, গোলমরিচ ১/২ চা চামচ করে দিচ্ছি। এই গরম মসলাটাকেও আমরা ভেজে নিব এই পেঁয়াজের সঙ্গে। খিচুড়ি রান্নার জন্য কিন্তু আস্ত গরম মসলা এবং গুঁড়া গরম মসলা ২ টাই আমি ব্যবহার করব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম ৪ টেবিল চামচ পরিমাণ, আদা বাটা ২ টেবিল চামচ পরিমাণ। যেহেতু এখানে ১ কেজি চালের রান্না করছি, পরিমাপটা একটু বুঝে নিতে হবে। পেঁয়াজ এবং আদাটাকে আমরা একটু ভেজে নিব। কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে গরম মসলা দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া ২ টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়া ১.৫ টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া ২ টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়ে দিব ৪ চা চামচ। প্রয়োজন হলে পরে লবণ চেক করে আমরা আবার একটু বাড়িয়েও দিতে পারি। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে নিব যেন মশলাটা পুড়ে না যায়। আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলেই কিন্তু খাবারের টেস্ট বেড়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি গরুর মাংসটা। যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন গরুর মাংসটা দিয়ে দিব। এখানে আমি ১.৫ কেজি পরিমাণ গরুর মাংস ব্যবহার করেছি ১ কেজি চালের জন্য। সলিড মাংসই দিয়েছি, খুব বেশি হাড় ছিল না এর মধ্যে। আর মাংসের টুকরাটাকে একটু ছোট করে দিয়েছি। খিচুড়ি রান্নার মধ্যে ছোট টুকরার গরুর মাংস দিলে খেতে বেশি ভালো লাগে। মাংসটাকেও মশলার সঙ্গে বেশ খানিকটা সময় ধরে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়াম আঁচে আমরা মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর মাংসের গা থেকেই দেখবেন হালকা পানি ছেড়ে দিয়েছে। আর এই পানিটাও কিন্তু শুকিয়ে ফেলতে হবে। তারপরে গিয়ে আমরা এর মধ্যে গরম পানি দিয়ে দিব ১ কাপ পরিমাণ। গরম পানি দেওয়ার কারণে মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ১ কাপ পরিমাণ গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। কিছুক্ষণ পর আমরা ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিব। তল থেকে যেন পোড়া লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই পানিটা যখন শুকিয়ে আসবে তখন দেখবেন মাংসটাও একদম নরম সফট হয়ে গেছে। যদি মনে হয় আপনাদের ১ কাপ পানিতে মাংস সেদ্ধ হয়নি, নরম হয়নি তখন আপনারা আরেকটু পানি বাড়িয়ে দিতে পারেন। তবে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। দেখছেন উপর থেকে তেল ভেসে উঠেছে মাংসে। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি ডাল। আগে থেকেই আমরা ডালটা দিয়ে দিব কারণ মুগ ডালটা কিন্তু পোলাওয়ের চালের সঙ্গে হতে চায় না। মুগ ডালটা একটু শক্ত থেকে যায়। তাই আমরা চাল দেওয়ার ৫ থেকে ১০ মিনিট আগে ডালটা দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিব। ৫ মিনিট মতো আমি ডাল দিয়ে রান্না করেছি। তারপরে আমি চালটা দিয়েছি। আর এই সময় কিন্তু গরুর মাংসের মধ্যে কোনো রকম পানি ছিল না, একদম শুকিয়ে গিয়েছিল। এরপর চাল দিয়ে একটু ভেজে নিচ্ছি। ১ কেজি পরিমাণ যখন আমরা রান্না করি তখন আমি একই পাতিলে রান্না করি। যদি অনেক বেশি রান্না করেন তাহলে পোলাওর চালটা আলাদা করে ভেজে নিবেন। এখানে ২ লিটার পরিমাণ পানি দিয়েছি এবং আরও ২ কাপ পরিমাণ ৪ কাপ পরিমাণ পানি দিয়েছি। অর্থাৎ যতটুকু চাল ডাল দিয়েছি তার ঠিক ডাবল পরিমাণ পানি এখানে দিয়েছি।
কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এর মধ্যে। এবার ঢাকনা দিয়ে ঢেকে হাই আঁচে রান্না করব। সম্পূর্ণ চালটা বলক চলে আসলে তারপরে চুলার আঁচটাকে কমিয়ে আমরা যতটুকু সম্ভব কমানো যায় ততটুকু কমিয়ে দিব। এইভাবে যদি টেকনিকটা ফলো করে রান্না করেন তাহলে আপনাদের খিচুড়িটাও কিন্তু ঝরঝরে হবে, পানির পরিমাপটা একদম পারফেক্ট থাকবে। ডাল দিয়েছিলাম ২ কাপ, তাই পানি দিয়েছি ৪ কাপ। আর চাল দিয়েছিলাম ১ কেজি, তাই পানি দিয়েছি ২ লিটার। এই মাপটা একটু মনে রাখবেন। তবে চাল, ডাল যদি ২ কেজির বেশি হয়ে যায় তখন ১ কাপ পানি কম দিয়ে তারপর রান্নাটা করবেন। একদম লো আঁচে রান্না করে নিয়েছি। পানি শুকিয়ে আসার পর আমরা চুলা থেকে এটাকে নামিয়ে নিয়েছি। এটা দমে রাখার কোনো প্রয়োজন নেই। আর এটা ঠান্ডা হওয়ার পর একদম ঝুরঝুরে হয়ে যাবে। গরম অবস্থায় হয়তো একটু মনে হতে পারে আঠালো। যখন এটা একদম ঠান্ডা হবে তখন দেখবেন একদম এটাকে ঝুরঝুরে হয়ে গেছে। একদম রেস্টুরেন্ট স্টাইলের খিচুড়ি হয়েছে আজকের রেসিপিটা। আপনারা বাসায় যদি ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন এটা কতটা সহজ ছিল রান্না করা এবং এটা রান্না করার পর কতটা পারফেক্ট হয়েছে। রমজান মাসে ইফতার পার্টির জন্য এই খিচুড়িটা কিন্তু একদম বেস্ট। খুব সহজেই আপনারা বাসায় এটা তৈরি করে ফেলতে পারেন। আমার আজকের রেসিপিটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আমার নতুন নতুন আরও মজার মজার রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবে সকলে। আল্লাহ হাফেজ।